দীর্ঘ কয়েকশো বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের নোহারি গ্রামের বসু পরিবারের দুর্গাপুজো। বনেদি বাড়ির এই পুজো শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকে। প্রতিপদের দিন মূল মন্দিরের পাশে বেলগাছের তলায় মায়ের পুজোর মধ্যে দিয়ে শুরু হয় দেবী দুর্গার আহ্বান। পঞ্জিকা মতে মূল পুজো শুরু হয় ষষ্ঠী থেকে নবমের সন্ধিক্ষণ হয়ে দশমীর বিসর্জন। বসু পরিবারের এই পুজো বৈষ্ণব মতে হয়। বনেদি বাড়ির এই পুজোতে কোনো বলি হয় না, একেবারে বৈষ্ণব মতে বসু পরিবারের পুজোর আলোচনা হয়। এই পরিবারের বেশিরভাগ সদস্যরাই কর্মসূত্রে বর্তমানে বাইরে থাকেন। পুজোর এই 5 দিন প্রত্যেকেই বাড়িতে আসেন মায়ের আরাধনা করতে। প্রথমে এই মন্দিরটি শিলাবতী নদীর তীরে অবস্থিত ছিল। বর্ষাকালে মন্দিরের মধ্যে জল ঢুকে যাওয়ায় অসুবিধে হতো পুজোর, তাই সেখান থেকে এতে নোহারি গ্রামে বসু পরিবারের দালানে প্রতিষ্ঠা করা হয় মায়ের মন্দির। বৈষ্ণব মতে পুজো হলেও সন্ধি পুজোর সময় শাস্ত্রমন্ত্র পাঠ করেন। তবে এই বনেদি বাড়ির উৎসব কৌনজ থেকে। সেখান থেকে 3 জন কায়স্থ আছেন দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামে। পরবর্তীকালে সেখান থেকে হুগলির খানাকুলে এসে বসবাস শুরু করে। একেবারে শেষ প্রজন্মের মানুষজন হুগলি থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে উঠে আসেন তারা। খাল ও নদী দিয়ে ঘেরায় বসু পরিবারের বাসভবন, যার মধ্যে রয়েছে দুর্গা মণ্ডপ। দুর্গা মণ্ডপের পাশাপাশি রয়েছে রাধা কৃষ্ণের মন্দিরও। গড়বেতার এই বনেদি বাড়ির পুজোতে সপ্তমীর দিন পরিবারের প্রতিষ্ঠিত পুকুর থেকে পালকিতে করে নবপত্রিকা ও কলা বউ স্নান করিয়ে নিয়ে আসা হয় মন্দিরে। বসু পরিবারের এই ঐতিহ্যবাহী কয়েক শতকের দুর্গাপুজো গড়বেতার আদি পুজো বলেই মনে করা হয়। পরিবারের পুজো আনুমানিক 350 বছরের বেশি। মানে আমি বলতে চাইছি যে আমরা এখানে আসার থেকে সেটা 350 বছরের বেশি। সূত্রপাত যদি বলা যায় তাহলে কনৌজ থেকে 3 জন কায়স্থ এসেছিলেন। প্রথমে আসেন সুভাষ গ্রাম, চাংড়িপোতা, যেটা দক্ষিণ 24 পরগনা। ওখানে প্রথম বসতি হয় আর কি। তো ওখান থেকে বসুকের আরেকটি শাখা আমাদের এই খানাকুল, ওখানে যে রাধানগর বলে একটি গ্রাম আছে, ওখানে আসে। এবং ওই খানাকুল থেকে যে আমাদের এখানে নোহারির যে শাখা, তারা খানাকুল থেকে আসে। তাহলে আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমাদের বলি হয় না, কিন্তু আমাদের যেটা সন্ধি পুজোতে যে আমাদের মন্ত্রটা বলা হয়, মানে সন্ধিক্ষণের যে মন্ত্রটা, সেটা কিন্তু শাক্তমাতের যে মন্ত্র, ওই মন্ত্রটাই বলা হয়, কিন্তু আমাদের বলি হয়। মানে আমাদের পুজোটা শুরু হয় মহালয়ার দিন থেকেই। ওই দিনই মাকে আবাহন করা হয় এবং প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী করে ষষ্ঠীর দিনে আমাদের আবাহন এবং আমন্ত্রণ, মানে আবার একবার বেলগাছের ওখানে পুজো করা হয়। এবং সপ্তমীর দিনে আমাদের প্রতিষ্ঠিত যে পুকুর, যেখানে প্রতিমা বিসর্জন হয়, ওই পুকুর থেকেই নবপত্রিকা নিয়ে আসা হয়, কলাবো নিয়ে আসা হয় পালকিতে করে কলাবো, এবং নিয়ে আসার পর সপ্তমী থেকে পুরো দস্তুর পুজো শুরু হয়। আমরা অষ্টমী, নবমী এবং দশমীর দিনে আমাদের মানে বিসর্জনের আগে একটা অপরাজিতা পুজো হয়, তারপরে অপরাজিতা পুজো হওয়ার পর বিসর্জন হয়। আমার নাম জয়দীপ। আপনারা দেখছেন TV12 বাংলা।